আমার বাবা ছায়েদ শেখ, যার মৃত্যুর কারণ যারা, তারাই আজ আমার বাবার সম্পত্তির উপরে নেতৃত্ব দেয় এবং ভয়ভীতি অনেক রকম আমাকে বাইরে থেকে উচ্ছেদ করার প্ল্যান তাদের ভিতরে আছে। যেমন অজব মামাকে আমি যে কথাটাই বলেছি যে আমার বাবার সম্পত্তির উপরে যে প্ল্যানটাই করেছি সেটাই আজ উনি নিজের মতোই প্ল্যান করে, নিজের মতোই শয়তানকি করে কেমনে ওইটাকে হাতিয়ে নিয়ে ফসল খাওয়া যায়। যেমন কুশেলে বের পাতা কেমনে ওর বাবা ওর মা গরুকে খাওয়াচ্ছে এবং আমাকেই আমাকেই আমার বাবার ভিটে ওই গরু দিয়েই ভাঙছে, উচ্ছেদ করছে কেমনে, তা আপনারা নিজ চোখে দেখুন। দেখার পর আপনাদের নিজের বিচারে নিজের মন গুরু কী বলে সেই রেজাল্টটি আমাকে দেবেন অবশ্যই। প্রকৃত কীভাবে আমি এর হাত থেকে বাঁচতে পারবো, অবশ্যই আপনারা নিজ চোখে দেখুন সেই জিনিসগুলো আমাকে কেমন অত্যাচার করে, আমার ধৈর্যের বাদ কেমন, আসলে ধৈর্যটাই কেমন সেটা আপনারা নিজেই দেখুন। আমি আজ কেমনে বেঁচে আছি, কেমনে ছুঁইবার ছাড়া টয়লেটের মুখ খুলে দেখেন আপনারা নিশ্চয়ই ভাবছেন আহারে এটা কি ছুঁইবার বা ছুঁইবারের ছেলে কেমন, সেই বিষয়টা আপনারা নিজেই দেখুন। এখানে আমি খাবার খাচ্ছি আর আমার 5 ফিট খাতে টয়লেটের মুখ খুলে দেওয়া হচ্ছে, তাহলে ভাই আপনারাই দেখুন এটা কেমন বিচারক। আহারে খোদা, এইভাবে টয়লেটের মল যদি এক জায়গায় বিশেষ করে রাখা যায় তাহলে একজন হুজুর ব্যক্তি, উনি বলে হুজুর, দাঁড়িয়ে রাখলে কি হুজুর হওয়া যায়? আসলে দয়াল নবীজি লেগাচ্ছিলেন দাঁড়ি, কিন্তু চিনারা কেমন হুজুর জানি না, এখানে মল রিজার্ভ করে রাখছে আর বলছে 7 দিন পরে ডেকে এসে বলছি ওনাকে যেখানে বন্দি আমি আমার সন্তান অসুস্থ হয়ে যাচ্ছে, আমি নিজে অসুস্থ হয়ে যাচ্ছি, আর উনি একজন হুজুর ব্যক্তি বলছে কেমনে যে মল কখনোই বন্ধ হতে পারে না, আর একজনকে কেমনে ডেকে নিয়ে এসে দেখানোর চেষ্টা করে, সেই বিষয়গুলো আপনারা নিজ চোখে দেখুন, নিজ চোখেই সেটার বিচার করুন। প্রকৃত আমার করণীয় কী সেটাও আপনারা জানাবেন। দয়া করে আমার থেকে না শুনে একটা বার দেখুন, পুরো এতটা ভিডিও দেখলে বুঝতে পারবেন আসলে আমার জীবন কত কষ্টে। আগে এটাই দিয়েছে ভাব ধরতে বাচ্চা কেমন হয়, যেমন এখানে পাত্র পাচ্ছি দোল পাখি মল খাচ্ছে, এটা একদম গত কুরবানি ঈদের দিনের একটি আমি দেখেছি। দেখেন আমাকে কেমন অত্যাচার করে করার পর বলার পরও থাকবে শেখ হাসিনা বিডি কি তুই রাখতে পারছ? আমলি করি না, এই এলাকাতে আমলি একটু নাই, আমি তো আছি, অত্যাচার তো তুই করবই কর, আর আমি যদি কিছু করবি আবারই করবো, আমি তো অটোমেটিক চলে যাবো, আমি ওই শেখ হাসিনার কাছেই চলে যাবো শিবিরে কাকা থিয়া শিবির লিডার সালামনি। আচ্ছা দেখ মনি, শিবিরে যুগের অত্যাচার করে পারবো না, জামাত অত্যাচারে তুই করে পারবো না, তুই আমার সম্পদে খাওয়াইতো স্যার, আমার কি তুমি বিশ্বাস? এতদিন মরে গেছি আমি, শুধু আমলি করে দেয়া এই যুগে, তাও এই যুগেও আমলি করে দিয়ে তাও তুমি অত্যাচার করবো, আজীবন করে আসো, এমনও করবো, করতে থাক। দ্বিতীয় পাখি দোয়েল কেমনে মল খাচ্ছে আপনারা নিজ চোখেই দেখুন, তবুও মলের গন্ধ নেই, কোনো ক্ষতি নেই। ভাই লাইভ আসেন তো, এইভাবে যে আসলে মল ফালাইয়া পাতা দিয়ে ডেহে রাখলে কি, আমি তো খাওয়া দাওয়া করি এই ঘরটার মধ্যে, আমার তো সমস্যা হইতেছে, এম তো টাঙ্কি করার কথা শুনলাম, তখন এইভাবে যদি রাখেন তাহলে তো আমার মানে আমি বাচ্চা কাচ্চা নিয়ে তো সমস্যায় পড়ে আছি, আর কি করবো? এখন দু একজন মানুষ ডাক দেয়া, যদি তোমরা এলাকা দাও, তোমরা খাওয়া দাও, তো গন্ধ আসে না।
কাহা দাউদ কাহা এবার আসলে মল এইভাবে থাকলে কি গন্ধ কয় দেখো তো বাবা তুমি লোমরা যাও তো তোমার যদি আসলে গন্ধ না তাহলে কাহা আমরা অসুবিধা থাকাও যাবো না, গন্ধ বাড়াতে দেখে দেখে পরশু দিনকে 16 ডিসেম্বরের দিন 16 ডিসেম্বর দিন মাইক বাজে ওই দিনকে এখানে ডাইরেক্ট পাইপ আগলা করে এখানে খুঁড়িয়া মল সব এখানে ডেহে রাখলো ডেহে রাখছে এখানে এই মল পড়ে আছে তাহলে এই মল কিন্তু গন্ধ করবো না চাচা দেখো তো বাবা তুমি লেমুরা যাও তো মল গন্ধ করবো না তাহলে কেমন কেমন মল তাহলে কাহা আছে কাহা মানুষের এই কথা তো কইতেছি যে দুই একজন মানুষ নিয়ে এসে এখানে দেয়ালি করে দেখবে গাছে গন্ধ আসে নাই তো দেখো তো কাহা আমি যদি পাই তুমি পাবে কিনা লেমুরা যাও তো কারণ মল বন্ধ করবো না দেখো এবার এসো আঙ্গুল ফুরা গেছে মল আর পুরাটাই এনতে মল দিয়ে শুকাইতেছে ভাত দেওয়া আছে মলের আমার মনে মল কাহাও নাই কোনা মল করাও নাই কোনা তাহলে এমন আছে এবার মলে গন্ধ করবো না এই যে সাত আমি যে পুরো গেছিল তো পানি বেশিল না ফেরে বাঁশ কাইতে ওই পাইপের জোর আছে ওইটা খুলে দিলাম দিয়া হুনো খুললাম খুলে হুন ওই মলের পানি গেল ওই কলার পাতের দিয়ে দেখলাম ওর ওটা ছালাও দিছিলাম তাও উনির কাছে গন্ধ কর কারলো তুমি পাইছো গন্ধ করা সম্ভব কিনা আচ্ছা ওদল দেখে দিও পাতা দিয়ে রাখলে কি পাবো আর এখানে অনলি তিনটা স্ল্যাব দিয়ে এটা করা দেখা যাব না অনলি তিনটা স্ল্যাব দিয়ে করা তাহলে এইভাবে যদি করা যায় তাহলে আমার তো সমস্যা হইতেছে এটা কি আমার বলাও সমস্যা লাগে আমি কোদাল নিয়ে এসো দেখে দিয়ে দিই হ্যাঁ মাটি মুটি কেউ অত জাহার আমার ঠেকা নিয়ে আসে আমার অত ঠেকা তুমি ঠেকা বলো। এই যে আমি দেখে দিলে ভাই অত ঠেকা নাই দেখে দিলে আমি করিয়া দেবেন না ওদের নিয়ে এসে হ্যাঁ কি করে কাহা ভাই? ঠিকই করছে। এদের মলে বন্ধ করতেছে বা করিয়া দেবে রে মল বলে কোন দাইতেছে কাহা ঠিক- মল এবি কোন তাইতেছে হিন্দা আটে কেউ কই না ওর কাছে মল আচ্ছা, কোন ওর কাছে আলাদা আমি ওখানে খাওয়া দাওয়া করি এই ঘরটাতে ও হরে গর বন্ধ করে আমার ও পারে গর করে তুলুকা ঘর হয়ে তুলমু আচ্ছা কোদাল হন সাগরের লাইনে দাও কথা দে সাগরের লাইনে দাও কাহা ঠিক আছে দেখে দিস করে না গন্ধ করলে এই যে একটু করা দেবো না বুঝছে না আর মল গন্ধ করবো না ভাই এটা তো আমি কোনদিন পাইলাম না ভাই বলি মুল্লা কোনে দিয়েছিস পায় না এখানে গন্ধ করলে আর এই যে মানুষ যাইতেছে আর এনে স্ল্যাব করা লাগবো বড় করে স্ল্যাব করা লাগবো বড় করে সেলাপ করার সেলাপ তো আমার পুরো আ গেছে বড় করে সেলাপ করা নেই মললি দোকানদার ভাড়ান লাগে না আমার তো ভাড়ান লাগবো দোকানদার আমার বাপ বড় করে টাঙ্কি করছে না ওই বাগানটা পাড়াঘাট ডেলে না বড় করে টাঙ্কি আমি নিজে করছি নিজের টাকা দিয়া নিজের ল্যাপটপ বিক্রি করে দিয়া আমার টয়লেট করা লাগলো জিম্মি করাতে বাড়িঘর ভাগ করাতে আমার নিজের খরচ কইরা 14টা স্ল্যাব দিয়া আমার কত দিতে আমার এত টাকা পার নাই এই করোনার মধ্যে আমাদের দেশে করোনা চলতেছে এই সময় যদি এই অবস্থা হয় তাহলে তো ভাই সবারই সমস্যা আমরা এবিটাই রেখেছি আমার অত টাকা পার নাই তুমি উহুতে পয়সা খাইবে হিন্দা চুক্তি করবে হয়া গেল আর আমার লাগা যারা পেশাবে পানি যাইতে হিন্দে দুধ গোসলের পানি আর হুন লাগা দেন ওই হুন কুয়া উই দিছি পেলা কি তো লাগ দিয়া পাই দিছি হুন পাহানা কর দেনে যে মোটর যায় না এই যে পাইপ তো হিন্দে জমে গেছে মোটর গেলে ঘর একটা আর বানায় না ওই ছাউটা নি পুরো যায় সেটু গই যাই বাসা না সেই সময় বাঁশ দিয়ে আমরা ওই যে যা খাইছে ওই যে তার ঘর পাশায় বাঁশ দিয়ে গা দিয়ে ভাই হেভি থাক খুঁজি খুঁজে পাতাতে দেখেছি কিন্তু বন্ধু করে ইমান পায় না কে করলো না আমি জানলাম না যে এখানে গু ফালানো সব যাবে হেঁটে জানবো তার প্রত্যেকটা বাবা আরে যেদিনকে 16 ডিসেম্বর যেদিনকে ঈদের দিন সেই দিনকে শুধু টয়লেট পরিষ্কার করা লাগে
কত ঈদের দিনও, ঈদের কুরবানির দিন, হেঁটে দিন, ঈদের দিন মানুষ টয়লেট পরিষ্কার করে, মানুষ আমাকে অত্যাচার করার জন্য। 16 ডিসেম্বরের জন্য তো না, যেটা তোমার 16 ডিসেম্বরের জন্য আমরা আদিবাদ করে করতেছি। ভাই কি জন্য করতেছেন এটা আল্লাহ 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 করাইবে না, আল্লাহই কত আল্লাহ বিচার করাইবে না, সাধারণ জনগণও করবে না বিচার। আচ্ছা দেখা যাবো, আমি তো শিবির করি না, জামাতও করি না, দেখা যাবো, আল্লাহ ভরসা। বাপও এবারে গেছে তাই না ভাই, এবারে তো মারছাও, বাপে এবারে মারছাও নাকি? তোরই কথাই কইতেছি যে আমি যদি বাপে এবারে অত্যাচার করতে মারছেন নাকি? পাইবো না, এটা তো বুঝাইতেছেন। যেহেতু বাপ হই ভালো কামাই গেছে। বাপ আইনেই তো ভুল করছে, বাপ তো আইনে তো জমি জমা কিনে দিয়ে বাড়িঘর করে দিয়ে তো ভুল করছে, এই তার খেসাব দিয়ে তো মরলো। হ্যাঁ এটা তো বুঝাইতেছেন নাকি? ও নাঙ্গরা মারে নাই, ব্যাগ নাঙ্গরাই মারছে। বুঝাইতেছেন এইটাই। আর এ নাঙ্গরা মারে নাই খালি। আমার স্বয়ং প্রধানমন্ত্রী মাই বিচার করবে, আর স্বয়ং শেখ হাসিনাই বিচার করবো, ব্যবস্থা আমি করতেছি ভাই। আর বাধ্যতামূলক করলেন, পেট দেওয়ালে ঠেকা দিচ্ছেন না, এখন এটা পাবলিক লিস্ট করে দেবেন ইনশাল্লাহ। আজ থেকে আপনি বাবা বাপের শত্রু ভয়ঙ্কর দেখতেছি এখন, তাই কথার কথা না, বাপের শত্রু আসলে তো ভয়ঙ্কর ভাই। এই জন্য তো আজকে অত্যাচার এবার সহ্য করা লাগতেছে। কি অত্যাচার, সব সিডি করা আছে, আজকে ভাইরাল কর্মনি ভাই, বাধ্যতামূলক করলেন। আচ্ছা আমি করতেছি, এটা করতেছি, আল্লাহ করাইবে না, নিজে করতেছি, সমস্যা নাই। দেখি আমি ভাই, আমি বাবা, আমি ওই শিবির করলাম না, যেই তো আমার অত্যাচার। ওই 2 দিন কষ্ট তোর বাপ জবাই মানুষের আরাকারের মতো হয়েছে, ওই তুই একদিন ওই আরাকারের মতো হয় পারবি। আর আগের মধ্যে আপনার কর্মফল যদি থাকে তাই তাই তো হওয়া লাগবো। আমি ভাই ভাই আমি কিন্তু ওই যে প্রকৃত ভাবে কিন্তু আমি জামাত শিবির না ভাই। দাঁত দিছি তোর বাপের বাড়ি, রাত দাঁত দিছিলাম তো তোর বাপের বাড়ি, এই দিছি তো আরাকারের মতো হয়েছে তোর বাপ। ওই বাপে কিন্তু নিয়ে এসে যে পাপ করছিল, ওই তো এই কিন্তু পাপে করে লাস্টে জেল খাটায় অত্যাচার করে মারা হইলো, বেটাক দিয়ে চর দেওয়া দরবারে ভিতরে মারা হইলো। এটা তো বাপের কর্মফল ছিল, বাপের কর্মফল ছিল, এটা বাপের কর্মফল ছিল, এটা প্রায়শ্চিত্ত করছে। বাপ আনছিল এনে এনে বাড়িঘর করে দিচ্ছে, বাড়িঘর করে দিয়েই তো ভুল করছিল। তোর বাপের দেয়া বসে না করছি, ওই বাপ যে আনছিল হাই দিয়ে ভালোবাসা, তার পাপের ফল এটা ভোগ করা লাগছে। আগিলা কথা, এটা তো আমার বাপের কর্মফল, আমার জীবনে ভুলে যেতে পারবো না তো। এইভাবেই তো মারা হয়েছে, দরবার ভিতরে বেটাক দিয়ে চর দেওয়া হয়েছে। হে অথর্ব মরছে, একদম পরামানিক ছিল, নির্য বিচারক। আজ 16 ডিসেম্বরের দিনে এখানে টয়লেট ফাঁকা দেওয়া হয়েছে। এই উদ্যমের কারণে আজকে 22 তারিখ, এই 8 দিন 10 দিন হলো আমি গন্ধ সহ্য করতে পারতেছি না। এটা ডাক দেখো বলাতে আমার অপরাধ হয়ে গেছে। তুমি কইতেছি আমি আর আগে কইলাম তোর ভাই সালামের কাছে বামুন বড় টয়লেট করে দেবো। প্রকৃত শিবির কি এমনই হয়? আমার জানা নেই, আপনারাই দেখুন শিবিরের ব্যবহার প্রকৃত কেমন। বাইরের কোন দাম ডাকতে ডাকতো উত্তরা পশ্চিমে বাতাস, বাইরের কোন তো ঘর বিলে যাবে না, ওই ঘর বিলে যাবে। এখান দিয়ে মানুষ যায়, অমানুষ কি মানুষকে দেখতে পারবে? বাপ কালাম ও তো থেকে অমানুষ, মানুষকে কেমনে দেখবে? এই জন্য তো আমার বাপের দরবারের মধ্যে চড় দেওয়া হয় নাই, এই কারণে চড় দেওয়া হয় নাই। এই কারণে কিন্তু বাপকে অথর্ব বানাই, তার কারণে কি বাপকে অথর্ব বানানো হয়েছে। মামা রজব মামা এভাবে কইতেছ তুমি? ঘুয়ের অত্যাচার, আমার ঘুয়ের অত্যাচার ভাত খাওয়ার পারি না আমি, এটা বলতে তোমার সমস্যা? রানিং দরবারের ভিতরে কি করছে তোমার বাটাই জানে। আমি ওষুধের বাড়ি থেকে এহেন দিয়ে বল যেতে তাহলে হারা
লেট্রিন তো হারা দেয়নি, মেয়ে মানুষই সাফ করে। খালি পানি সাফ করে নদী করে এরকম বিবাদ দিন প্রতি পানি কেন তোমরা সাফ করে না কেন? হ্যাঁ তা দিয়া কলার পাতাতে খালি পানি উনি খুঁজছে কলার পাতাতে দেখে তারপর ছালাও দিচ্ছে দিয়ে দেখে এই যে কবে জানি ছালানো করে দেখতে বন্ধ করে না আজকে আবার তাইলে এই কথা বাকি ও ঘরের মধ্যে যায় হ্যাঁ মানুষের লোক টয়লেট এই সুইবার দিয়ে পরিষ্কার করে আমরা খুঁড়িয়া ডেহে থুয়ে দেয়। খুশি তো সুইবার আর এগারো সিস্টেম নিজেরাই সুইবার হলে তো অত্যাচার করবো, এটা অত্যাচার করার সিস্টেম। আমরা উল্লা সুজি নাই তাই গো পাতা দিয়ে ডেহে থুছিলেন ভাই আজ 8 দিন, থালাহেরা 8 দিন হলে পাতা দিয়ে ডেহে থুছেন, সেটা বলতেই এখনকার বল কোদাল দিয়ে ডাকতেছেন আর এটা অত্যাচার করতেছেন, এটা ঠিক হলো না। ওর ভিতরে অত্যাচারের একটা লিমিট আছে, আর একদিনে তুই আনলিমিটেড করলে পরে ওই যে আল্লাহর কাছে মাপ চাওয়া লাগে বারবার, ভুল করলে আল্লাহর কাছে মাপ চাওয়া লাগে। কিন্তু তো হুয়ার যায় না, মানুষই যায়। খুনি মোল্লার বাড়িগুলো দেখতো যে এত বড় পাপ আল্লাহ তাআলা করায় নাই এখনো। তুমি আবার এসে আরেকটু কও। আরে খোদা বাড়ি কয়শো মিটার ফাঁকে, হ্যাঁ গড়টা হলো 300 মিটার ফাঁকে, ও মুরা আমার পেশাবখানা তো বানান যাবো না, ওর কাজ জায়গার উপর আমার পেশাবখানা বানান যাবো না, তাই নি কথা কয় আমার মামি বলে। পেশাব করে হরে কি ওই পেশাব করে বান্ধি গো তাহলে আমার বাড়ির মধ্যে, আমার বাড়ির তা দক্ষিণ সাইডে, হে সাইডে আমার পেশাবখানা বানান যাবো না, আর টয়লেট ফেলা যাবো আলোটের সাথে। তোমার মনে পেশাব করা যাবো, তোমার জায়গা বাদ দিয়ে অন্য জায়গাতে এসে আর এখান থেকে পানি করে কি তোমার জায়গা যায় না তোমার হেঁটে পাবে ও মল আমার জায়গাতে না আসলেও চলবে, আমি যে খাই তাহলে সমস্যা হয় না। মল হিন্দু যাবো, ঈদের দিন থুয়ে দেওয়া যাবো, ফালা দিয়ে দেওয়া যাবো, মানে প্রত্যেকে ঈদের দিন 16 ডিসেম্বর এই জাতীয় যেগুলো দিনগুলো, সেই দিনগুলোর মধ্যেই টয়লেট পরিষ্কার করা লাগে হয়। জাতীয় দিনই দিও হলো। ওই দিন যদি তো না পারে না আমরা তো ওই দিন যাইলাম না, ওই দিন তো পরিষ্কার লাইলাম না। শত্রু মেরে হেলাইতে পারবে, এই তো শত্রুর বিচার যেন হয় সেই ব্যবস্থা হওয়া যাবো, সমস্যা কি? ওদের মেরে হেলাইতে পারবো, বাপেক মারছে আমাকে মারলে কি ভালো করে, আমারই উঠাইয়া দিলে সেই জন্য কিছু করা যাবে না। আমাকে মারলে কি ভালো হবো? হ্যাঁ তো একজন বাপ নিয়ে আসে, নিয়ে আসাতে প্রথম বিচারই ছিল তার হলো আমার ভাই মুসলিম ভাই, হ্যাঁ বিচারের প্রথাই ছিল হলো চেঙ্গি দেওয়া, এক পঙ্গ করা, অমুক পঙ্গ করা, এই লোক আগের বিচারের প্রথা ছিল, এই প্রথা ধরেই তো না আমাকে মেরে হারাইতে পারবো, এছাড়া কিছু করতে পারবো না। কিন্তু নিজ বিচার নিজেটা করতেই হবে, আমার সলবল কি করবো? আগামী দিনগুলোকে বাড়ি করে ছেড়ে দেবো নাকি? আগামী দিনগুলো তো বাড়ি করে ছেড়ে দেবো না, তাহলে আমার সলবল যদি প্রতিষ্ঠিত হয়ে পারছে, তাহলে এইভাবে কি সলবলে করতে চার করবো? বাপে করতে করে বাপে শেষ করছে, চেঙ্গি দাও আছে সেগুলোর নেতৃত্বে আপনি ছিলেন ভাই। বুঝছো? ওই চেঙ্গি দেবে না, যাই নাই তো যাবো না, তখন তো না সারে নাই গেছি। বাবা টাইগার বাড়ি মধ্যে এই প্রথা নিয়ে তো এখনকার যুগে এই প্রথা নিয়ে তো আজকে আমি জিম্মি, আজকে আমি পাগল, অর্থহীনতা, সাহিদ শেখের বেটাকের মতো আমি হলো নিঃস্ব, আমার দরকারটা আর বেটাকে নিয়েই তুমি দুধ কি করে এনে খাও, সমস্যা নাই। আগের জামানা থাকলি তুমি তো শিবিরে কি এতক্ষণ মানে নিলে মানে আমি এই গ্রামে, তুমি কি এটা বোঝো না? তুই ঘরের মধ্যে থেকে মেলা বকাবো মেলা হয়েছে আমি তুমি টিন কোবাইছাও, অমুক করছাও, সেগুলা কেমন নিতাম? হ্যাঁ আবার তোর বয়ে তুই আমার বাপেক মারছু, বাইক মারছু রে, তাকে মেনে নিতে পারতাম, রাজা খাইতে মেনে নিছি, এটাই আমার ওষুধ। আর বংশহত্যা জীবন ভরা বিচার করমু, আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি, নিঃশ্বাস যতক্ষণ আছে, একদিনের বিচার নাকি? বিচার কি একদিনে শেষ হয়? ন্যায়ের বিচার এই মৃত্যু হইলে পরে হার তুলে বিচার হয়।
SSS টিভি সিরাজগঞ্জ, সত্যের সন্ধানে সিরাজগঞ্জ।